নমস্কার বন্ধুরা, আমাদের চেম্বারে রুগীদের খুব সাধারণ একটা সস্তা ফল কলা, এই কলা সম্বন্ধে প্রভূত জিজ্ঞাসা। আজকে এই কোশ্চেন অ্যান্সার পর্বে এপিসোডে আপনাদের কলা সম্বন্ধে যে কোশ্চেনগুলো আমরা রুগীদের তরফ থেকে পাই সাধারণত ডাক্তারবাবুরা, সেই প্রতিটা কোশ্চেন ধরে ধরে আমি অ্যান্সার বলে দেবো। তাহলে কলা সম্বন্ধে আপনাদের সমস্ত ব্যাপারটার একটা নিরসন হবে। তাহলে সরাসরি কোশ্চেনগুলোতে আগে চলে আসি। নাম্বার 1, ডাক্তারবাবু আমার তো পাতলা পায়খানা হয়েছে, আমি কি কলা খেতে পারি? 2 নম্বর কোশ্চেন, আমার তো আবার পায়খানার দাঁত ভীষণ শক্ত, ভীষণ কষা পায়খানা হয়, আমার কি কলা খাওয়া ঠিক হবে? 3 নম্বর প্রশ্ন, ডাক্তারবাবু আমার কিছুদিন আগে পেটে ইনফেকশন হয়েছিল, আমি কি কলা খেতে পারি? 4 নম্বর প্রশ্ন, ডাক্তারবাবু আমার ডায়াবেটিস আছে, কিন্তু আমি কি কলা খেতে পারি, বা কলা খেলে কোন কলা খাবো, কাঁচ কলা না পাকা কলা? 5 নম্বর কোশ্চেন, গর্ভাবস্থায় আমার তো প্রেগনেন্সি আছে, আমি কি এই অবস্থায় কলা খেতে পারি? 6 নম্বর কোশ্চেন, আমরা কোন কোন সময় বা কখন কলা খেলে বেশি উপকার হবে, মানে জিমে যাওয়ার আগে, ওয়ার্কআউটের পর, সকাল বিকাল দুপুর, কেন কলা খাবো এবং কলা খেলে কি কি উপকার হবে? 7 নম্বর কোশ্চেন, ডাক্তারবাবু কিসে কিসে বা কোন কোন রোগ থাকলে কলা খাওয়া যাবে না, কাদের কলা খাওয়া সম্পূর্ণ নিষেধ? আর লাস্ট এবং সবচেয়ে জটিল কোশ্চেন, ডাক্তারবাবু বাজারে সব কলাই তো কার্বাইড দিয়ে পাকানো, কলাগুলো কি করে খাবো, তো বিষাক্ত, কাঁচা কলা কেটে এনে কার্বাইড দিয়ে পাকিয়ে আমাদের বিক্রি করছে, সে কলা কি খাওয়া আদৌ ঠিক হবে? বন্ধুরা, আজ এই পর্বে আপনাদের এই কলা সম্পর্কিত সমস্ত কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন ধরে ধরে আমি দেব। তাহলে আশা করি আপনাদের আমাদের কাছে জিজ্ঞাস্য কলা সম্বন্ধে, এই সস্তা অথচ এই নিউট্রিশাস ফুডটা সম্বন্ধে আশা করি সবটা সন্দেহ নিরসন হবে। তাহলে পরিচয় পরে প্রথমে বলি, নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার একে একে ধরে ধরে আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দিই। আপনাদের প্রথম প্রশ্ন ছিল, ডাক্তারবাবু আমার পাতলা পায়খানা হয়েছে, আমি কি কলা খেতে পারি? আমাদের উত্তর হবে আপনাদের প্রতি, হ্যাঁ অবশ্যই পারেন। কলার মধ্যে থাকে ন্যাচারাল বাইন্ডিং এফেক্ট, যা পাতলা পায়খানাকে সলিডিফাই করতে সাহায্য করে। একদম জলের মতো দাস্ত হচ্ছে, কলা খেলে সেখানে কিন্তু মল শক্ত হতে সাহায্য করবে। এছাড়া যখন প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়, আমাদের শরীর থেকে পটাশিয়াম আয়ন বেরিয়ে যায়, পটাশিয়াম সল্টের পটাশিয়াম আয়ন বেরিয়ে যায়। আর কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এটা আপনারা ওআরএস খান না, ওআরএস তো সোডিয়াম পটাশিয়াম এগুলোরই তো নিয়ন্ত্রিত মাত্রা। এই কলাতে এই যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এটা পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। 2 নম্বর কোশ্চেন ছিল, আমার তো ভীষণ শক্ত পায়খানা হয় ডাক্তারবাবু, আমি কি কলা খেতে পারবে? আমাদের উত্তর, তখনও খেতে পারবেন, তবে আপনাকে পাকা কলা খেতে হবে, কারণ এতে কি প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কনস্টিপেশন প্রতিরোধ করতে সাহায্য করে। আপনাদের 3 নম্বর কোশ্চেন ছিল, ডাক্তারবাবু কিছুদিন আগে আমার পেটে ইনফেকশন হয়েছিল, বমি হয়েছিল, পায়খানা হয়েছিল, আমি কি কলা খেতে পারি? এক্ষেত্রেও আমাদের উত্তর হবে অবশ্যই পারেন। কলা একটি প্রিবায়োটিক্স, মানে আমাদের অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, কলা তার খাবার হিসাবে কাজ করে, তাই কলা খেলে আমাদের অন্ত্রের ওই ভালো ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ বাড়ে, তাই আমাদের অন্ত্রের হেলথ ভালো থাকে, তাই কলা খাওয়া যাদের ইনফেকশন হয়েছে পেটে তাদের পক্ষেও ভালো। 4 নম্বর কোশ্চেন ছিল, ডাক্তারবাবু তো ডায়াবেটিস আছে, আমি কি কলা খেতে পারি? এইখানে একটা ক্যাচ। এক্ষেত্রে দেখতে হবে আপনি কি রকম কলা খেতে চান। পাকা হলদে রঙের কলাগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, তাই এগুলো একদম ন্যাচারাল সুগার, তাই ডায়াবেটিস রোগীদের জন্য একটু দেখে শুনে কলা খাওয়া কিন্তু ভালো। বিশেষত খালি পেটে ডায়াবেটিস রোগী পাকা কলা খেতে যাবেন না, সবসময় এড়িয়ে যাবেন, কারণ খালি পেটে ডায়াবেটিস রোগী যদি পাকা কলা খান তাহলে গ্লুকোজ স্পাইক হবে, ওই যে বলেছিলাম ফ্রুক্টোজ আছে ন্যাচারাল সুগার, যা খুব একটা আপনার পক্ষে ভালো হবে না। অন্যদিকে সবুজ রঙের কাঁচা কলা কিন্তু ডায়াবেটিস রোগীর পক্ষে অমৃত, কারণ এই কাঁচা কলা আছে রেজিস্ট্যান্স স্টার্চ, যা আপনার অন্ত্রে চট করে গিয়ে গ্লুকোজ স্পাইক হতে দেবে না, এবং আপনার পেট ভরা ভরা থাকবে, আপনি অন্য কিছু খাওয়ার টেন্ডেন্সি আপনার কমিয়ে দেবে, এবং চট করে রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু মানে কি বলবো, ডায়াবেটিস রোগী মেটাবলাইজ হয় না,
তাই আপনার সুগার স্পাইকটা খুবই কম হবে। 5 নম্বর, ডাক্তারবাবু আমার ওয়াইফের তো প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা, তা কি কি ফল আমরা খেতে দিতে পারি? এটা সাধারণত গাইনোকোলজিস্টদের বেশি জিজ্ঞেস করা হয়, আমাদেরও হয়, আমরাও বলে দিই। অনেক সময় জ্বর, যারা সর্দি কাশি, প্রেগনেন্সি তো আসে আমাদের দেখাতে, আপনারা আপেল দিতে পারেন, কমলা দিতে পারেন, সাথে অবশ্যই কলা দিতে পারেন, কারণ কলা ফলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রেগনেন্সিতে কলা ভীষণ উপকারী। প্রেগনেন্সিতে মায়েদের এমনিতে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট আলাদা করে দেওয়া হয়, আর এই কলাতে আছে ন্যাচারাল ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড যত দেবেন বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট ঠিক হয় না, বাচ্চার ব্রেনটা খুব ভালো ডেভেলপ করে, এবং মায়েরও ফলিক অ্যাসিডের ঘাটতি খুব কম হয়। এবার 6 নম্বর প্রশ্ন ছিল, এই সমস্ত প্যাথোলজিক্যাল বা অন্য কোনো কন্ডিশন তো গেল, এছাড়া আমরা কলা কখন খেতে পারি, বা কলা কখন খেলে আমাদের শরীরে এত চিপ, এত সস্তা একটি ফল থেকে আমরা তার সর্বোচ্চ উপকার পেতে পারি? আমাদের উত্তর 1 নম্বরে বলি, ওয়ার্কআউট। যখন আপনি জিমে যাচ্ছেন, জিমের আগে এবং পরে কলা খেতে পারেন, এটা একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। 2 নম্বর হচ্ছে, কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফলে যদি ব্রেকফাস্টের সাথে এটি খান, অনেকক্ষণ আপনার পেট ভর্তি থাকবে, আপনার খিদে কম পাবে, আপনার ওয়েট লস জার্নি, আপনার যে ওজন নিয়ন্ত্রণ করবেন তাতে কিন্তু ভীষণ কাজে দেবে। 3 নম্বর হচ্ছে, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ক্যালসিয়াম লসে বাধা দেয়, এবং এতে থাকা ম্যাগনেসিয়াম হাড়ের গঠনে সাহায্য করে। 4 নম্বরেতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে, যা ফ্রি র্যাডিক্যাল জনিত যে শরীরে বয়সকালে যে ড্যামেজ হয়, আমাদের চোখে ছানি পড়ে, মাইক্রোভাস্কুলার চেঞ্জ হয়, এগুলো প্রতিরোধ করে। 5 নম্বরেতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 ও মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যা আপনাদের মেটাবলিজমে ভীষণ সাহায্য করে। 6 নম্বর, কলা পটাশিয়াম সমৃদ্ধ বলেছিলাম আগেই, যার ফলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, খুব ভালো প্রেশার কন্ট্রোলেও সাহায্য করে। 7 নম্বর, কলাতে থাকে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, যা ভীষণ ভালো ঘুম আনতে সাহায্য করে, ব্রেনের সেরোটোনিন নিঃসরণ বাড়ায়, যার ফলে আমাদের মুড খুব চনমনে থাকে। আমরা কলা খেলে একটা ভিতরে ফিল গুড, একটা আনন্দের অনুভূতি হয়। তাহলে সবই তো ভালো 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 বলছেন এতক্ষণ ধরে, কাদের নিষেধ বলুন দেখিনি, কারা কলা খাবেন না? এইবার আসুন আসল গল্পটা বুঝিয়ে বলি। নাম্বার 1, যারা দীর্ঘকালীন কিডনির অসুখে ভুগছেন, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, তারা কলাটা এড়িয়ে যাবেন, কারণ আগেই বলেছি কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর কিডনি রোগীদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি থাকলেই বিপদ, কারণ কিডনি অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বের করতে পারে না, আর অতিরিক্ত পটাশিয়াম কি করে, হট করে হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনার হৃৎপিণ্ডের গতি আচমকা বন্ধ হয়ে যেতে পারে। তার ফলে কিডনি রোগীর কিন্তু কলা ঘাতক, খাবেন না। 2 নম্বর, টাইপ 2 ডায়াবেটিস, যারা ডায়াবেটিস মিলিটাসে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মিলিটাসে বয়স্ক লোকেরা যারা ভুগছেন, তারা সকালে কলা খাবেন না, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা বেশি, যার ফলে রক্তে গ্লুকোজ চট করে বেড়ে যাবে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য কলা আমরা না খাওয়াই ভালো, তবে কাঁচা কলা খেতে পারেন। বারবার বলছি, কাঁচা কলার মধ্যে থাকে রেজিস্ট্যান্স স্টার্চ, এই স্টার্চটা শরীর ভাঙতে পারে না, গ্লুকোজ স্পাইক হয় না চট করে, তাই, এবং এই রেজিস্ট্যান্স স্টার্চটা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাওয়ার, তাই আপনার অন্ত্রের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে। আর লাস্ট, একদম যেটা ঘাতক কোশ্চেন, এখনকার যুগের খুব কমন একটা যে জ্বলন্ত সমস্যা, যে ডাক্তারবাবু বাজারে তো কাঁচা কলাগুলো কার্বাইড দিয়ে পাকায়, কার্বাইড দেওয়া কলা খাওয়া কি আদৌ ঠিক হবে? তাহলে যদি ঠিক হয় না হয় তাহলে কি করব, আপনি একটু সমাধান বলে দিন। এইবার আসুন এই বিষয়ে একটু আলোকপাত করি। হ্যাঁ, ঠিক বলেছেন, অতিরিক্ত লাভের জন্য বা বাজারে অতিরিক্ত চাহিদার জন্য এখন কাঁচা অবস্থাতেই কাঁদি কেটে এনে ক্যালসিয়াম কার্বাইড নামক কেমিক্যাল দিয়ে পাকানো হয় কোল্ড স্টোরেজে, এবং ইন্ডাস্ট্রিয়ালি যে ক্যালসিয়াম কার্বাইড, এতে হেভি মেটালস থাকে, যেমন লেড, আর্সেনিক, এগুলো আমাদের শরীরের জন্য সত্যি অত্যন্ত ক্ষতিকারক। তাই যদি পারেন, সমাধানটাও বলে দিচ্ছি, কিন্তু বাজার থেকে কাঁচা কলা কিনে আনবেন। কাঁচা কলাগুলোকে 2% সোডিয়াম কার্বনেট সলিউশন, এই অ্যামাজনে, এই লিঙ্ক দিলাম, অ্যামাজনে পাওয়া যায়, খুব কম দাম। 2% সোডিয়াম কার্বনেট সলিউশন জলে গুলে বানিয়ে 1:5 এই রেশিওতে বানিয়ে 12 ঘন্টা এর মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপর রানিং ওয়াটারে এগুলো জলে ভালো করে ধুয়ে নেবেন। তাতে এই যে লেড বা আর্সেনিকের মতো হেভি মেটালের যে খারাপ প্রতিক্রিয়া যেগুলোর মধ্যে ঢুকতে পারে, সেই অসুবিধা থেকে মুক্ত হবেন, এবং নিঃসন্দেহে এত সস্তা, উপকারী, সহজলভ্য একটি ফল অনায়াসে খেতে পারেন।
আশা করি কলা নিয়ে আর প্রশ্ন করবেন না ডাক্তারবাবুদের। কলা সম্বন্ধিত যতগুলো প্রশ্ন আসতে পারে মাথায় বা আমি ফেস করেছি রুগীদের থেকে, সবকটার উত্তর ভেঙে 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 বলেছি, বুঝিয়ে দিয়েছি। তাই আশা করি পর্বটি মনোগ্রাহী হয়েছে, বুঝতে পেরেছেন এবং অন্যকেও এই তথ্য শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।